এটা গেল একটা। আর যেটা সবার জন্য প্রশ্ন ছিল, কেন আমরা সবাই মিলে এরকম ট্রাকে উঠে ইলেকশন ক্যাম্পেইন করেছি, তো ওই যে একই কথা, যতটা না বেশি উন্নয়ন, তার থেকে আমার কাছে মনে হয় কালচারাল ইমপ্রুভমেন্ট বেশি দরকার। আর বাংলাদেশে আপনার কাছে আওয়ামী লীগ ছাড়া সংস্কৃতি বান্ধব কোনো দলের অপশন নেই, আর কোনো অপশনই নেই। আসলে কোনো কিছুই প্ল্যান করে যাচ্ছি না আমি। আমার পেশা অভিনয়, এবং আমি এটা ঠিক যে আমি না বুঝে অনেক কিছুতে জড়াই। আমি খুবই বেশি ব্যস্ত থাকতে পছন্দ করি। যখন আমার অভিনয়ের কাজ 17-18 সাল থেকে একটু কমে গেছে, মানে আমি যেরকম, মানে তখন আসলে একটু বাছাবাছি করার মতো মানে বুঝি আমি, তখন থেকে কাজ অনেকটাই কম। এবং আমি কলকাতায় একটা সিনেমা করাতে ওখানে আমার প্রায় 2 বছর একটা গ্যাপ হয়ে গেছে এইখানকার সাথে। তারপরে তো করোনা, সব কিছু মিলে কাজ এত কম যে আমার তখন দরকার পড়লো যে আমাকে পাশাপাশি আরেকটা কিছু করতে হবে, না হলে আমি খুব ডিপ্রেস হয়ে যাচ্ছিলাম। তখনই আমি একটা সিনেমার শুটিং করছিলাম, একটা শর্ট ফিল্ম, ওটা সংস্কৃতি মন্ত্রণালয়ে বানিয়েছে, ছবিটার নাম হচ্ছে বঙ্গমাতা। তো ওটার ডাবিং, শুটিং, নানান প্রয়োজনে আমাদের মাঝে মাঝে মিনিস্ট্রিতে যেতে হতো। তখন আমি একজনকে বললাম যে আমি একটা অন্যরকম কিছু কাজ করতে চাই। তারপরে নানান প্রসেস পার হয়ে এই চাকরিটা আমার হলো, কিন্তু আমি তখনও জানি না যে আসলে কোথায় আমার জব হবে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আর এটা যে এত বড় পদ এবং এত বড় কিছু, এটা আসলে আমি হওয়ার পরে মানুষের রিয়াকশন দেখে বুঝতে পেরেছি যে ও আচ্ছা, এরকম ব্যাপার নাকি। আমার কাছে মনে হয় যে আমি একটা জব করছি, যখন শেষ হয়ে যাবে আমি আবার অভিনয়ে মানে পুরোপুরি ব্যাক করব। এটাই হচ্ছে আমার প্ল্যান। আসলে আমার সাময়িক একটু ব্যস্ততার প্রয়োজন আমি জবটা নিয়েছি, কিন্তু এমন না যে এটা আমার মানে মানুষের আগ্রহ দেখে এবং কথাবার্তা শুনে মনে হয় যে এটা খুবই আকাঙ্ক্ষিত একটা অবস্থা, আকাঙ্ক্ষিত পদ অনেকের জন্য। শিল্পকলার পরিচালক হওয়া মানে অনেক বড় পদ। আচ্ছা, কিন্তু আমার কাছে জিনিসটা কারণ আমি জানতামই না যে কি জব হবে আমার, আমি শুধু চাকরি চেয়েছি। হ্যাঁ, এরকম। আর অভিনয় ছেড়ে নয় কিন্তু কোনোটাতেই। আমি কিন্তু এর মধ্যেও 4টা ফিল্ম করেছি, মানে জয়েন করার পরে 1 বছরে। সবগুলোই এবছর আমার 2টো রিলিজ হবে, আর 2টো হচ্ছে শর্ট ফিল্ম।